হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া থেকে এই নাম্বারটা আমি পেলাম। উম, না মানে আমি তো এ বিষয়ে নতুন, মানে আমার কোনো রকম কোনো অভিজ্ঞতা নেই। আপনিই বলে দিন না। আচ্ছা, ওকে, আপনি আপনি পাঠিয়ে দিন। আহ, আচ্ছা, বলছি এই এই অ্যাড্রেসেই পাঠিয়ে দেবেন। অ্যাড্রেসটা লিখে নিন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, রাখছি। Hi, I'm Dia. হ্যাঁ, আমি আমি অরূপ। আসুন।
আসুন প্লিজ, এখানে বসুন। কি নেবেন বলুন? চা, কফি নাকি কোল্ড ড্রিঙ্কস দেই? Cold drink. Hot. Hot drink. আছে। জাস্ট এ মিনিট। প্লিজ। Thank you. ওয়েলকাম। দেখো বস, এইসবের আগে আমার টাকাটা ক্লিয়ার করে দাও, নয়তো পরে গিয়ে অনেক ঝামেলা হবে। আরে ওটা নিয়ে আপনি চিন্তা করবেন না, আমি দিয়ে দেব। আরে না না, ওসব পরে হবে। ফেলো করি মাখো তেল। ওকে, নিয়ে আসছি। ঠিক আছে তো? হুম। এই যে শোনো, আমাকে অত সম্মান টম্মান দিয়ে কথা বলতে হবে না। তুই বা তুমি যে কোনো একটা বললেই হবে। সারা জীবন কেউ সম্মানই দিল না, এত সম্মান দিলে না পেটে গ্যাস হয়ে যাবে, বুঝতে পেরেছো? চলো শুরু করো। আর আরে দাঁড়াও, এক্ষুনি এসব? এই দাঁড়াও মানে কি? শোনো, আমি বিনা কাজে টাকা নিই না। তুমি বল কিছু করবে না, আর আমি এখানে ফালতু টাইম নষ্ট করব? দেখো, সময়ের ক্ষতি করো না। তোমার টাকা তুমি ধরো, আমি চললাম। দাঁড়াও না প্লিজ। আসলে টাকাটা রাখো। আমি একা তো, আমার 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 কারোর সাথে কথা বলা হয় না সেভাবে। একটু কি কথা বলতে পারি না? কথা? লে পাগলা, এ কে রে? এতদিন তো সবাই বোকা সেলের মতো ঝাঁপিয়ে পড়তো, প্রেমে টেমে পড়লে নাকি বাবু? না মানে আমি রুমে একা থাকি তো, কথা বলার কেউ নেই, তাই আর। তুমি কি আমাকে কথা বলার জন্য ডেকেছো এখানে? দেখো, তুমি তো তোমার টাকা পেয়ে গেছো, এবার আমি কখন কি করব সেটা আমার উপর ছেড়ে দাও। ঠিক আছে, চলো।
আচ্ছা আচ্ছা, একটা পার্সোনাল কথা জিজ্ঞেস করতে পারি? পার্সোনাল? আমার পার্সোনাল? বলো। না মানে, তোমার তোমার আসল নাম কি বলতে পারো? আমি যতদূর জানি এই কাজে যারা আসে তারা নকল নাম ইউজ করে, তো তাই। আমার আসল নাম শ্রেয়া, শ্রেয়া রায়। বাড়ি? বিলাসপুরে। আচ্ছা, তুমি তুমি এই কাজে এলে কি করে? মানে, তুমি তো খুব ভালো ঘরের মেয়ে, তাই না? আমি তো কলেজের সেকেন্ড ইয়ার পড়ি। কলেজে থার্ড ইয়ারে একটা ছেলের সাথে আমি পরিচয় হই। বড় লোকের ছেলে ছিল, দামি রেস্টুরেন্ট, গাড়ি করে ঘোরা, এদিক ওদিকে যাওয়া, আমাকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। আর আমিও ওর প্রতিশ্রুতিতে মগ্ন হয়ে গেছিলাম। আমাকে বিয়ে করবে বলে শহরে নিয়ে গেছিল। আর আমিও ওর কথা মতো বাড়ি থেকে সমস্ত সোনা গয়নাগাটি নিয়ে ওর সাথে পালিয়ে যাই। আর তারপর শহরে এসে জানতে পারি আমি বিক্রি হয়ে গেছি। শহরে আসার প্রথম রাতেই 4 জন মিলে আমাকে ধর্ষণ করে। তুমি তুমি বিলাসপুরের সুরেশনাথ হাই স্কুলে পড়তে, তাই না? হ্যাঁ, কিন্তু তুমি কি করে জানলে? আসলে আমি সেই একই স্কুলে একই ক্লাসেই পড়তাম, তোমার সেই পেছনের বেঞ্চিতেই বসতাম। তোমাকে তোমাকে কখনো বলার সাহস পাইনি, খুব পছন্দ করতাম তোমায়, জানো? আর তুমি তো আমার দিকে তাকাতেই না, চিনে যাবে কি করে? কিন্তু কিন্তু আমার জীবনের প্রথম আর শেষ নারে তুমি ছিল। তোমার চেয়ে হুম, বউ? সেটাও করিনি। কিন্তু কেন? বললাম না, আমার জীবনের প্রথম আর শেষ নারী তুমি ছিলে। আচ্ছা, ভোর হয়ে এলো, আমাকে এবার যেতে হবে। শ্রেয়া, না মানে, এখনই চলে যাবে? না মানে, তোমাকে একটা কথা বলছে। আমি কি আমার ভালো লাগার ভালোবাসার মানুষটাকে ফিরে যেতে পারি? না, এটা কখনোই হয় না। আমি কারোর জীবনের অংশ হতে পারবো না। কেন পারবে না তুমি? শ্রেয়া, আমি আমি তোমাকে জীবনে চাইছি, আর যে তোমাকে জীবনে চাইছে সেটা তার উপরেই ছেড়ে দাও। চলো না, আমরা আমরা আবার একসাথে নতুন করে জীবন শুরু করি। পারি না বল? হুম।